নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার খুবই প্রিয় একটা রেসিপি এগ চিকেন বিরিয়ানি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। তাই আমি আলু বড় বড় করে কেটে নিয়েছি, সেটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এইভাবে করলে খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা হয়ে যায়। দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে চিকেন নিয়ে নিয়েছি, এদিকে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এগুলো পেস্ট করে নেব। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। নুন, হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু পেস্টটা দিয়ে পরে আমি সরষের তেল একটুখানি দিয়ে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। আর এইদিকে আমি চালটা ভেজতে দিয়েছি আধ ঘন্টার জন্য, ভালো করে 2-3 বার ধুয়ে। জল গরম হয়ে গেছে আমার, সেখানে আমি লং, দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি, তাতে ভাতটা ঝুরঝুরে হবে। এবার জলটা গরম হয়ে গেছে, আমি চালটাও এর মধ্যে ফেলে দিলাম। এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি, ভাতের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। দেখুন ভাতটা আমার হয়ে গেছে, একটু শক্ত শক্তই নামাতে হবে, নইলে বিরিয়ানিটা গলে যাবে। এবার কড়াই আমি সাদা তেল নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো করে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তা ভাজা হয়ে গেলে বুঝতেই পারছেন যে বিরিয়ানির অর্ধেক কাজ হয়ে গেছে। আমার বেরেস্তা কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার ওই তেলেই আমি একটু নুন, একটু হলুদ দিয়ে আমি ডিম সেদ্ধগুলো ভেজে নেব। এই এগ চিকেন বিরিয়ানি আমার খুবই প্রিয়। আপনাদের কার কার প্রিয় আমাকে কমেন্টে প্লিজ জানিয়ে দেবেন। আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে এরকম করে আমি ভেজে নিয়েছি। যেহেতু আলুটা সেদ্ধ, জাস্ট একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। এবার ওই তেলেই আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা এবার ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এরপর আরও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা ডেকচিতে আমি একটু ঘি দিয়েছি। ঘিটা পুরো ডেকচির মধ্যে আমি হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এদিকে চিকেনটাও আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব, একটুখানি জল দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে একটু গ্রেভিটা ভালো করে হয়। দেখতেই পাচ্ছেন এরকম জল রাখবেন। তার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটার মধ্যে যাতে এই মশলার টেস্টটা ঢুকে যায় তাই, আর একটু লো ফ্লেম করে আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। দেখুন ঢাকা খুলে একদম আমার হয়ে গেছে। এবার এই চিকেন আর ডিমগুলো আমি তুলে নিয়েছি, আর ঝোলটা আমি কি করেছি ডেকচির মধ্যে দিয়ে দিয়েছি। তার উপরে আমি বিরিয়ানির ভাতগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এরকম করে। দেখতেই পাচ্ছেন আমার ভাত দেওয়া হয়ে গেছে। এবার উপরের থেকে আমি চিকেনগুলো সাজিয়ে দিলাম, আর এর মধ্যে ডিমগুলোও দিয়ে দিলাম এরকম করে, আর আলুটাও দিয়ে দিলাম সাজিয়ে। দেখতে কি ভালো লাগছে দেখতেই পাচ্ছেন। আর যে বেরেস্তাটা আমি রেখেছিলাম সেটাও আমি উপর থেকে এরকম করে ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু বিরিয়ানির মশলা উপর থেকে, আর একটুখানি গোলাপ জলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কেওড়ার জলও দিতে পারেন। এবার ঢেকে আমি লো ফ্লেম করে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। তার মধ্যে একটা আমি ভারী নোড়া দিয়ে দিলাম, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। আপনারা চাইলে আটা দিয়েও পুরো মুখটা দিয়ে দিতে পারেন। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। দেখে তো আমার ভীষণ লোভ লাগছিল, আপনাদেরও লাগছে মনে হয়। আমার বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে, খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।